মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত, আর সেই মেঘের পেছনে স্পষ্ট হয়ে উঠছে এক কঠিন বাস্তবতা। ইরানের বিরুদ্ধে আমেরিকার এই আগ্রাসন কি সত্যিই আমেরিকার নিজস্ব সিদ্ধান্ত, নাকি এটি অন্য কারো স্বার্থের প্রতিফলন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হামলায় যেখানে শিশুদের রক্ত ঝরেছে, শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটি এখন প্রশ্নের মুখে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি প্রমাণ করে আমেরিকার পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করেই শুরু হয় ইসরায়েল আমেরিকা জোটের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। হামলার লক্ষ্য ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। ট্রাম্প দাবি করেন ইরান নাকি আমেরিকায় হামলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সেই দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ সামনে আসেনি। বরং হামলার ধরন ও লক্ষ্যবস্তু বিশ্লেষণ করে দেখা যায় এটি ছিল পরিকল্পিত আগ্রাসন, যার লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে দেয়া। তাহলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধের পেছনে আসল শক্তিকে? বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের নিরাপত্তা ও আধিপত্য প্রতিষ্ঠাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। কারণ ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। অভিযোগ উঠছে ওয়াশিংটন এখন আর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং তেল আবিবের কৌশল অনুসরণ করছে। অর্থাৎ আমেরিকার সামরিক শক্তি ব্যবহৃত হচ্ছে অন্য একটি রাষ্ট্রের ভূরাজনৈতিক লক্ষ্য পূরণে। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা স্টিভ উইটকফ, জেরেড কুশনার, পিট হেগসেথ, মার্কো রুবিও তাকে বোঝান ইরান হামলা চালাতে যাচ্ছে। কিন্তু পরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই তথাকথিত গোয়েন্দা তথ্য ছিল প্রশ্নবিদ্ধ। কিছু প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের ব্যক্তিগত ভয়, বিশেষ করে হত্যা চেষ্টার আশঙ্কাকে কাজে লাগানো হয়েছে। অর্থাৎ একটি ভীতিকর বর্ণনা তৈরি করে ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ট্রাম্পের উপদেষ্টাদের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, তাদের অনেকেই ইসরায়েলপন্থী নীতির প্রবল সমর্থক। জেরেড কুশনার মধ্যপ্রাচ্য নীতির প্রধান স্থপতি, মার্কো রুবিও দীর্ঘদিন ধরে ইসরায়েলের পক্ষে সক্রিয়, পিট হেগসেথ খ্রিস্টান জায়নিস্ট মতাদর্শে বিশ্বাসী। এই নেটওয়ার্কের প্রভাবেই কি গৃহীত হয়েছে যুদ্ধের সিদ্ধান্ত? এই প্রশ্ন এখন আরো জোরালো হচ্ছে। এই প্রভাব নতুন নয়, দশকের পর দশক ধরে তৈরি হয়েছে। সিআইএ এর সাবেক কর্মকর্তা জেমস এঞ্জেলটনের সময় থেকেই আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সম্পর্ক গভীর হয়। পরবর্তীতে গুপ্তচর বৃত্তি, তথ্য ফাঁস এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা বিতর্ক সামনে আসে। ১৯৭০-এর দশকেই মার্কিন সিনেটর উইলিয়াম ফুলব্রাইট সতর্ক করেছিলেন আমেরিকার নীতি নির্ধারণে অতিরিক্ত প্রভাব পড়ছে ইসরায়েলের। ইরানের বিরুদ্ধে হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি ক্ষমতার কাঠামোর প্রতিফলন। বিশ্লেষকদের মতে এটি দেখায় কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্রের নীতিও প্রভাবিত হতে পারে বাইরের শক্তির দ্বারা। অন্যদিকে ইরান নিজেকে তুলে ধরছে প্রতিরোধের প্রতীক হিসেবে, আগ্রাসনের জবাব দিচ্ছে তীব্রভাবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু ভূখণ্ডের লড়াই নয়, এটি প্রভাব, ক্ষমতা আর নিয়ন্ত্রণের লড়াই। যখন বিশ্ব রাজনীতি পর্দার আড়ালে নিয়ন্ত্রিত হয়, তখন সত্যকে সামনে আনে প্রতিরোধের শক্তি। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।